كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের চতুর্থ জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা, সফল হয়ে গেছে। এবার আপনারা একটু আমাকে জবাব দেন, সফল হবে না হয়ে গেছে? কথা বলেন, সফল হবে নাকি হয়ে গেছে? কারা? মুমিনগণ। কারা? এখন প্রশ্ন হলো, যেই মুমিনগণ সফল হয়ে গেছে ওই মুমিনের খাতায় আমার আপনার নামটা আছে কিনা জানার দরকার আছে কিনা? আমি আর আপনি তো 50 বছর ধরে সামনের কাতারের মুসল্লি, সমাজের ভদ্র মানুষ, মুসলিম, মুমিন, কিন্তু আমার আপনার নামটা আছে, কিন্তু আমি আর আপনি সফল হইছি কি হই নাই? কদ আফলাহা, এখানে দুইটা বিষয়। নাম্বার 1, সফলতা কাকে বলে? নাম্বার 2, কারা সফল? নাম্বার 1, কথা বলেন না কেন? নাম্বার 1, সফলতা কাকে বলে? নাম্বার 2, কারা সফল? সফলতা কাকে বলে এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, তাফসিরে কুরতুবির মধ্যে, তাফসিরে মাজহারির মধ্যে। সফলতা কাকে বলে? সফলতা বলা হয় যার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো পেয়ে যাওয়া। আর যার জীবনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, এমন কোনো চাওয়া নাই যে অপূর্ণ নাই। যার জীবনের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো দূরে সরে যাওয়া, যত